লিঙ্গের সঙ্গে যদি আপনি নিজেকে মিলিয়ে নিতে পারেন তাহলে ধ্যানটা আপনার খুব ভালো হবে। তো শিবলিঙ্গ যখন ধ্যান করবেন, শিবলিঙ্গের মাথায় দেখুন একটা লাল বিন্দু আছে। এই শিবলিঙ্গ এর মাথায় একটা লাল বিন্দু আছে। এখানে যদি আপনার মনটাকে আপনি একত্রীভূত করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভালো হবে। আর একটা জিনিস বলতে চাই যে শিবলিঙ্গ হচ্ছে কিন্তু কোনো রকম কোনো বিশেষ কোনো ব্যক্তি না বা বিশেষ কোনো বস্তু না, এটা ব্ল্যাক হোল। বর্তমান সভ্যতায়, বর্তমান যুগে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে এটা হচ্ছে ব্ল্যাক হোল, যেখানে সমস্ত কিছু এর ভিতরে আত্মীভূত হয় বা আত্মজ্ঞাত হয়। সেই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে যে শিবলিঙ্গের উপর ধ্যান করা এবং শিবলিঙ্গে যে লাল বিন্দুটা আছে সেইখানে আমাদের মনটাকে একদম সম্পূর্ণভাবে অর্পিত করা। তাহলেই আমাদের ধ্যানটা সমাধির পর্যায়ে উপনীত হবে। বাংলা ভাষায় মেডিটেশনের উপর এই মুহূর্তে বইই নেই ধরতে গেলে। তো সেই রকম বইয়ের যে অপূর্ণতা রয়েছে সেইটাকে পূরণ করার জন্য একটা বই লেখা হয়েছে। এটা আমারই লেখা। এটা বিজ্ঞান ভৈরব তন্ত্রকে অনুসরণ করে লেখা হয়েছে এবং খুব সংক্ষিপ্তভাবে, খুবই সংক্ষিপ্তভাবে ধ্যান সম্বন্ধে একটা ধারণা আপনাদের হয়ে যাবে এবং 32টা পদ্ধতি একদম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বইটা হচ্ছে আমাদের ঐশ্বরিক ক্ষমতা, অর্থাৎ ধ্যানের যে ঐশ্বরিক ক্ষমতা তার উপর বই। বইটা পুনশ্চ পাবলিকেশন থেকে বেরিয়েছে। আপনারা কলেজ স্ট্রিট থেকে বা আপনার নিকটবর্তী দোকান থেকে এই বইটা কালেকশন করতে পারেন এবং প্রতিটা পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভারতবর্ষের এত গভীরভাবে